গেছে, এবার তোমাকে দেখতে পাচ্ছি, আপনাকেও দেখতে পাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? কোথায়? রেল মিউজিয়াম। ওকে চলো। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে আমি বেরিয়ে পড়েছি রেল মিউজিয়ামের উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ির থেকে রেল মিউজিয়ামটা খুবই সামনে। আর ছেলে তো প্রথমে ভিডিও স্টার্টিংয়েই বলে দিল, আর আজকের ভিডিওটা পুরোপুরি আমার ছেলের আবদারে, কারণ ওর ট্রেনের প্রতি এত নেশা। ও সারাদিন ট্রেন করতে থাকে, ট্রেনে বসতে ভালো লাগে, ট্রেন আঁকতে ভালো লাগে। ওর আঁকার ভিডিও তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি। তো যাই হোক চলো আমি বলে দিই আগে, আমরা থাকি এখানে হাওড়া শিবপুরে, মানে আমার বাপের বাড়ি আর কি। এখান থেকে শিবপুর বাজারের দিকে আমাদের বাড়ি, ওইখান থেকে টোটো করে নিয়েছি। আর এটা হচ্ছে রামকৃষ্ণপুর ঘাট। এই ঘাটটা হয়ে গঙ্গা ঘাটটা পেরিয়ে, মানে ফরসা রোডের দিক থেকেই আমরা টোটো করে যাচ্ছি। তো হাওড়া থেকে যারা আসে সবাই জানে যে কিভাবে আসতে হয়, তবে তোমরা যারা বাইরে থেকে যারা আসবে, মানে হাওড়া স্টেশনে নেমে, স্টেশনের খুব কাছেই রেল মিউজিয়ামটা, স্টেশন থেকে কিছুটা হেঁটে চলে আসবে। পায়ে হেঁটে খুব জোর হলে স্টেশন থেকে 10 মিনিট লাগবে তোমাদের আসতে। তো আমরা এখন নেমে গেছি। দেখো এটা হচ্ছে রেল মিউজিয়ামের গেট। আর সামনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে বড় বড় করে লেখাও আছে যে রেল সংগ্রহশালা বলে। তো এইখানের একদম সামনেই টোটো নামিয়ে দিয়েছে, টোটো স্ট্যান্ডটা একদম সামনেই আছে। তো এখানে আমরা নেমে গিয়ে প্রথমে রিভার এরিয়াটা ওইখানে পড়ছে অপোজিটে। এখানে চলো তাহলে আমরা আগে টিকিট কাউন্টারে ঢুকি, তোমাদেরকে আমি সব ডিটেলগুলো শেয়ার করছি। তো এইখানে টিকিট কাটতে এখন আমরা ঢুকে পড়েছি। টিকিটের প্রাইস হচ্ছে পার হেড 30 টাকা করে বড়দের, আর বাচ্চাদের যাদের 5 বছর থেকে আপে বয়স তাদের হবে 10 টাকা করে। আর এইখানে টাইমিংটা দেয়া আছে, তোমরা দেখো এখানে 8টা থেকে 8টা পর্যন্ত, ঠিক আছে। তো এখানে আমি টিকিটটা আগে কেটে নিলাম, আর সবারকার টিকিটগুলো নিয়ে এখানে চেক ইনে টিকিটটা দিয়ে দিচ্ছি, তারপর আমরা ভেতরে এন্টার করছি। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, জাস্ট দেখো তোমরা যে কী সুন্দর পরিবেশটা। তারপরে এক একটা ব্যাপারে আমি ডিটেলসে তোমাদের জানাচ্ছি। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you want, baby I can't take it on my heart. Oh, yeah, yeah, give me your love, yeah, yeah. Call me when you want, baby I can't take it on my heart. Oh, yeah, yeah, give me your love, yeah, yeah, yeah. তো এইটা স্ট্যাবলিশ হয়েছে, মানে এটা স্থাপিত হয়েছে 2006 সালে। 6 সাল থেকে এইখানে মানে সব রকমের আগেকার কেমন কেমন, এমনকি 100 ইয়ার এগোরও তোমার যত রকমের ভ্যারাইটি ট্রেনগুলো ছিল, কত রকমের ট্রেন চলতো, সব মডেলগুলো এখানে রাখা আছে। আর ওইখানে ঠিক এই যে এই জায়গাটা, ওইটা হচ্ছে ট্রেন, মানে ট্রেনের রেস্টুরেন্ট আর কি। ওইখানে সব কিছু খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে ওইখানে। এখন এখানে এই বাড়তি এরিয়াতে যেই জায়গাটা ফাঁকা ছিল সেখানে এখনও কাজ চলছে। আর এই যে আমার ছেলে এখন এখানে এসে পড়ে খুব এক্সাইটেড হয়ে ট্রেন দেখছে, মানে যা যা লেখা আছে একটা একটু পড়ার চেষ্টা করছে। তো এইখানে আগে আমি বললাম যে এখানে চলো তোমার পাশাপাশি ট্রেনগুলো একটু দেখিয়ে দিই দুটো একটা, তারপরে আমি তোমাদেরকে আর অপোজিটের দিকে নিয়ে যাব। পার্কটা মোটামুটি কিছুটা হলেও বড় আছে, তো তোমরা দেখো। তো
তো আমরা আবারও এগিয়ে পড়েছি। ইনোগ্রেশনের কাজ যেগুলো করিয়েছে তার এটা নাম লিখে এখানে লেখা আছে। তো তোমরা এলেই সব ডিটেলগুলো পরপর লেখা আছে, পড়তে পারবে। আর এখানে ট্রেনের যেইভাবে গেটটা পড়ে সেই গেটটাও বানানো আছে। আর এখানে একটা টয় ট্রেনও চলে বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারাও আনন্দ করে খেলতে পারে। বাচ্চাদের জন্য আলাদা করে এই পার্কের মধ্যেই একটা পার্ট বানানো আছে, সেইখানে বাচ্চারাও খেলতে পারে আর কি। তো এইখানে চারিদিকে গাছপালা ভালো করে খুব সুন্দর করে কাটিং করে ডিজাইন করে রেখেছে আর মেনটেন করেছে পার্কটাকে অনেক সুন্দরভাবে। আমাদের এই যে পুকুরানিও এসেছে আমাদের সাথে। পুকুরানির হয়তো এটা একটু অনেক, ও খুব ছোট তো তাহলে আনন্দটা একটু কমই করতে পারছে। কিছুক্ষণের জন্য হাসি খুশি ছিল, তারপরে অনেক কান্না পাচ্ছিল। আদারওয়াইজ আমার বাবু অনেকটাই এনজয় করছিল পার্কটাকে দেখে। আর পরপর যতগুলো বানানো আছে, যতগুলো ট্রেনের পার্টসগুলো আছে, সবগুলো দেখে দেখে এক একটা পার্টসের ব্যাপারে আমাকে বলছে, জিজ্ঞেস করছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সবগুলোর একটা স্মারক তৈরি করা আছে। যেমন এই যে স্টেশন মাস্টার, টিটি আগেকার কেমন করে সব সিগন্যাল পড়তো, সেই রকম করে কিভাবে স্টেশনে লোকগুলো মানে মেনটেন করতো আর কি। তো সেই সব জিনিস, এই যে কুলি, এই সব জিনিসের স্ট্যাচু করে এইখানে দেখানো হয়েছে। তো আমি ভাবলাম চলো তোমাদেরকেও সবটা দেখিয়ে দিই। খুব একটা বেশি ডিটেল হয়তো আমি বলতে পারবো না, কিন্তু যেটুকু ডিটেল দিচ্ছি তোমরা এসে এখানে ঘুরে অনেকটাই আনন্দ করতে পারবে। আর ট্রেনের ব্যাপারে আমার ডিটেল দিবার কোনো কিছুই নেই, এইখানে প্রত্যেকটা জিনিসই পার্ট পার্ট করে তোমাদের লিখে দেওয়া হয়েছে। যেমন এই যে স্টেশন মাস্টার বা ইঞ্জিনিয়ার বা যারা ট্রেনের সারাসারি কাজ করে তাদেরকে এই হাতে হাতুড়ি ছেনি দিয়ে সব রকমেরই তোমরা ডিটেলগুলো পড়লেই বুঝতে পেরে যাবে এখানে এসে। আর এইখানে একটা বড় রকমের, এটা কি গাড়ি তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি এই গাড়ির নামটা সঠিক জানি না, তবে মনে হলো রোলারের মতো কিছু। হ্যাঁ, তো বাবু ওইগুলো ঘুরে ঘুরে দেখছিল। আমি ভাবলাম পার্কটাকে তোমাদের আরও একটু ভালো করে দেখিয়ে দিই। তো চলো তোমরা দেখো। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে হাওড়া স্টেশনের পুরোটাই একটা মানে পার্ট বলতে পারো, পার্টের মতোই করা আছে। হাওড়া স্টেশন বাইরে থেকে এরকম দেখায়, কিন্তু এটা ছোট্টখাটোর মধ্যে ফ্রন্ট গেটটা একটা ডিজাইন করে দেখিয়েছে। তো বাবু এখানে খুবই মজা করছিল, ওকে দেখেই আমার এখানে আসাটা মনে হলো যে খুব ভালো হলো যে আমি এলাম। আমি এসেছি বিয়ের আগে বান্ধবীদের সাথে অনেকবারই, 2-3বার এখানে আসা হয়েছে। আর এখন বাবুর আবদারে আবার এলাম প্রায় 2-3 বছর পর, তাহলে অনেকটাই চেঞ্জ হয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি এই হাওড়া স্টেশনের ভিতরে কী আছে, মানে মডেল আর মডেল স্টেশনের ভিতরে আর কি আছে। তো সামনেই দাঁড় করানো আছে টয় ট্রেন। টয় ট্রেনেরও পার হেড টিকিট চার্জ থাকছে 30 রুপিস। জানি না এত বাড়িয়ে দিয়েছে কেন, আগে 10 টাকা ছিল, এখন 30 টাকা হয়ে গেছে। তো আমরা এখন এন্টার করছি এই যে এই সংগ্রহশালাতে, যেইখানে আছে টোটাল ট্রেনের মিনিয়েচার। যে এইখানে যেমন পাটরিগুলো বানানো আছে, কিভাবে লাইনগুলো চেঞ্জ হচ্ছে, কিভাবে সিগন্যাল পড়ে, সব রকমের এইখানে বানানো আছে। কিভাবে লাইনটা চেঞ্জ হয় আর কি, এক লাইন থেকে ট্রেন সেকেন্ড লাইনে ক্রস করে কেমনভাবে। এখানে একটা মাচা বানানো আছে যে কেমনভাবে উঠতে হয়, মানে মিনিয়েচার টোটালি। আর এইখানে তোমরা দেখো এইটা হচ্ছে পুরোটাই হাওড়া স্টেশনের মিনিয়েচার মডেল। তো সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এইগুলো দেখার জন্য সবাই মানে উঠে পড়ে আসে যে কত সুন্দর, এত ছোটোর মধ্যে একটা পুরোটাই বানানোটা অনেক মানে বিরাট ব্যাপার। তো আর কেউ হাত দিতে না পারে বলে এইগুলো এইভাবে সংগ্রহ করে রাখা আছে। আর এই যে পাটরিটা চেঞ্জ হয়, একটা পাটরি দুটো পাটরি কী করে একসাথে মিল হচ্ছে সেটা দেখানো আছে। আর ওইখানে আর একটা স্টেশনের পর ছিল লন্ঠনটা, যেটার মধ্যে কালার চেঞ্জিং মানে গ্রিন আর রেড হয়ে সিগন্যাল পরে আর কি হতো।
সরি আমার বলাটা ভুল হচ্ছে, হতো আগে। তো এইগুলো দেখো তোমরা পুরনো কলকাতার, পুরনো হাওড়ার সব স্টেশনের ছবি টবি দেওয়া আছে অনেক দিন আগেকারের, এগুলো সব কিছু তোমরা দেখতে পারবে। আর যতটা রত্ন পেয়েছে এই রত্নগুলোও লাগানো আছে বেশ ভালোভাবে। আর স্টেশনে যেইভাবে ঘড়ি টড়ি থাকতো আগে সেই রকমই ঘড়ি টড়ি সব লাগানো আছে পাখা। আর প্রায় অনেক রকমের স্টেশনের পার্ট পার্ট করে দেওয়া আছে, ব্রিটিশরা এসে পড়ে এখানে কেমন কেমন কী কী স্টেবিলাইজ করেছিলেন, কি কি এইখানে ইনভেনশন হয়েছিল, সব রকমের জানকারি তোমরা এই সংগ্রহশালাতে পেয়ে যাবে। তো এইখানে সব ছবিগুলো দেখার পর আমি ভাবলাম এবারে একটু বাইরেও বেরোনো যাক, কারণ মনে হচ্ছে বাইরে শুরু হয়ে গেছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে বলেই এখন বাচ্চাদেরকে নিয়ে আমরা ছুটছি, কারণ আরও একটা পার্ট এখন দেখানো বাকি আছে। আর এত বৃষ্টিতে আমরা বাইরে বেরোতেও পারবো না। প্রায় সন্ধে নেমে এসেছে আর চারিদিকে কেমন আলোতে ঝলমল করছে দেখো, সবাই কি সুন্দর লাগছে এই আলো। আর পিছনে একটা ব্যাক স্টেজও আছে, যেখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমের পিছনেই একটা রেলওয়ে ব্যাক স্টেজ আছে, যেখানে কোনো কিছু প্রোগ্রাম হলে ওইখানে পার্টিসিপেট করে এখানে প্রোগ্রামটা হয়। আর লাইট জ্বলে যাওয়ার পর তোমরা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে পার্কটা, আরও বেশি সুন্দর লাগবে একটু অন্ধকার হলে। তো এইখানে দেখো মডেলগুলো এবারে ভালো করে দেখা যাচ্ছে, তখন একটু দিনের আলো ছিল। আমরা এসেছি এখানে প্রায় 5টা বাজছে তখন, এখন বাজছে প্রায় 6:30, আর এখন সন্ধে আস্তে আস্তে নামছে। আর যেহেতু বৃষ্টি পড়ছে তাহলে অনেকটাই হয়েছে। আর এইখানে ম্যাপও দেওয়া আছে, তোমরা ম্যাপ দেখে গোটা পার্কটা ঘুরে নিতে পারো। চলো সামনে যে ফ্রন্টে গেটে ঢুকতেই যে রেল মিউজিয়াম বলে লেখা ছিল ওই পার্টে ঢোকা হয়নি, তো এখন আমরা যেহেতু বৃষ্টি পড়ছে তো ওই পার্টটা ঘুরে দেখে নিব যে এইখানে আর কি কি আছে। তো চলো দেখে নিই। এইখানে রয়েছে হল অফ ফেম, যত রকমের ট্রেনের ভিতরে মডেলটা কেমন থাকতো, কিভাবে আগেকার কয়লা ইঞ্জিনের ট্রেনগুলো চলতো, আর পার্ট পার্টে ডিব্বাগুলো কেমনভাবে ডিভাইডেড থাকতো সেইভাবে সব কিছুই দেয়া আছে। তো তোমরা ছবিগুলো দেখে বুঝতেই পারছো যে কিভাবে আগেকার ট্রেনগুলো ছিল, আর ইনফ্যাক্ট মডেলগুলোও রয়েছে। তো এইটা হচ্ছে আর একটা মাছের ডিব্বার মডেল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে এই যে ওর ব্যাপারে যা যা সব আছে সব লেখা আছে। তো অত ডিটেলসে তোমরা এখানে এলেই বেশি বুঝতে পারবে। এইখানে দেখো এই যে ট্রেনটা, এইটা হচ্ছে ট্রেনটার গেট। আর ভিতরে অন্যরকম আছে, হয়তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, কিন্তু আমি ওই সাইড দিয়ে তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো আগে প্রথমে ওই সাইডে যাই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরটা কেমন ভিউটা লাগছে দেখতে। আর যেহেতু এইখানে অপোজিটে লাইটটা জ্বলছে সেই জন্য কাছের থেকে রিফ্লেকশনটা বেশি হচ্ছে, ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। এইখানে এই যে মডেলগুলো সব সাজিয়ে রাখা আছে, প্রথমে এই যে ইঞ্জিনের উপরের ভাগটা, তারপরে ওই যে কয়লা টয়লা দেয় সেই ভাগটা, কি করে মানে কয়লা দেওয়ার পর ইঞ্জিনটা স্টার্ট হয় সেই ভাগটা, সব কিছু মিনিয়েচারভাবে করে এগুলো দেখানো আছে। তো তোমাদেরকে অপোজিট সাইড থেকে আমি দেখাবো বললাম। তো চলো, এই ট্রেনের ভিতরে মনে হচ্ছে একটা ছোট লাইট জ্বলছিল, সেই জন্য এই ট্রেনটা ভালো করে দেখাচ্ছিল। যেমন কি এই যে দেখতেই পারছো তোমরা, চেয়ার টেবিল সব রাখা আছে, একটা টি টেবিল মতো, যেমন বসে সবাই চা খেয়ে একটা আড্ডা দিতে পারে সেই রকম মনে হচ্ছে না, কেমন যেন একটা ঘরের পরিবেশ আগেকার ট্রেনে এইরকমই হতো। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর করে চেয়ারগুলো সাজানো আছে। আর আরও অনেক কিছু আছে মনে হচ্ছে এর পরের বগিটাতে। তো দেখো এই যে হলো এখানে ওয়াশরুমটাতে যেমন ব্রিটিশের সময় কমোড থাকতো, তখনও কমোড থাকতো। আমরা যারা কনফার্ম ছিলাম না এখন কনফার্ম হয়ে যাব, কমোডের ব্যবস্থা তখনও ট্রেনে ছিল। আর কমোড লাগানো, শাওয়ার লাগানো, তারপরে এখানে আর একটা সেম মতোই টি টেবিল সাজানো, একটা কেবিনের মতো আর কি বলতে পারো তোমরা। আর এখানে আছে একটা ছোট গলির মতো, যেখান থেকে বেরিয়ে যে যার কেবিনের রাস্তায় যেতে পারবে। এটা হচ্ছে পার্সোনাল কেবিন, ভিআইপি কেবিন যাকে বলে আর কি। আর এইখানে আছে আর একটা কেবিন, মানে পরপর দুটো করে সিট দেওয়া আছে একটা কেবিনের মধ্যে। তো এইভাবে পুরনো ব্রিটিশকালের ট্রেনগুলো থাকতো। এমন কি তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না, এর ভিতরে একটা কিচেনও আছে। তো কিচেনের সাথে সাথে এখন আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ততক্ষণ দেখো তোমরা সবাই মিলে কেমন ঢুকে গেছে, এখানে অনেক বৃষ্টি হচ্ছিল বলে। আর এটা হচ্ছে কয়লা ইঞ্জিনের ছবি,
তোমরা দেখতেই পাচ্ছ কয়লা ইঞ্জিনটা কেমন ছিল, আর এর ব্যাপারে পুরোটাই লেখা আছে। জানকারির জন্য তোমরা এলে এগুলো সবটা ডিটেলে পড়বে, তাহলে বুঝতে পারবে। আমি অত পড়িনি, তাই জন্য তোমাদেরকে অত ডিটেলে বলছি না, তবে যেটুকু বলছি তোমরা বুঝে যাবে আর কি। আর ওয়েদারটার অবস্থা তোমরা জাস্ট দেখো, এত ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়ছে যে সবাই মিলে এখানে লুকিয়ে গেছে, আর বেরোনোর কোনো উপায় হচ্ছে না। যার কাছে ছাতা আছে তারা তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে কোনো ছাতা না থাকার দরুনে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আমি ভাবলাম ততক্ষণ এক্সপ্লোর করতে করতে ভিডিওটাই করে ফেলি, কি করা যায়। যদি বৃষ্টিটা কমে তবে গিয়ে আমরা বেরোবো। আর এখানে হচ্ছে আর একটা ছোটো মডেল ট্রেন, এই যে দেখো। আমি জানি না এইটা কোন মডেলের ট্রেন, তবে আমার ছেলে বলছে ডবল ডেকার, তবে আমি জানি এটা ডবল ডেকার নয়, অন্য ট্রেন লেখা আছে নাম, তবে আমি বুঝতে পারিনি। এগুলো সব আগেকারই মডেলের ট্রেন। যে তো এইখানে ঘুরে ঘুরে সবটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা যাতে এলে তোমাদেরও সুবিধা হবে সেই মতো করে আর কি। তো হাওড়া স্টেশন থেকে বলেই দিয়েছি, খুবই কাছে, কোনো দরকার পড়বে না, যে কাউকে বললেই যে কেউ বলে দিবে। পায়ে হেঁটে 10 মিনিটে 5 মিনিটে লেগে যাবে রাস্তা, তোমরা পৌঁছে যাবে একদম রেল মিউজিয়ামের গেটের সামনে। তো কোনো অসুবিধা তোমাদের হবে না। আদারওয়াইজ এখানে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল, আর রেস্টুরেন্টটাও বন্ধ হয়ে গেছিলো, কি জানি কী কারণ হয়েছিল জানি না। না হলে তোমাদের ওই রেলওয়ে রেস্টুরেন্ট ভিতরেরটাও অনেকটা কিছু দেখানো বাকি ছিল, তবে কোনো চাপ নেই। এটা পরের ব্লগে হয়তো তোমরা যদি কমেন্ট করবে, যদি তোমরা দেখতে চাও, তোমাদের যদি দেখার ইচ্ছে আছে যে তোমরাও দেখবে রেস্টুরেন্ট, শুধু রেস্টুরেন্ট নয়, ট্রেনের ভিতরে রেস্টুরেন্ট, তো তোমরা যদি দেখতে চাও তো বলবে। আর হ্যাঁ, এইখানেই রেল মিউজিয়ামের অপোজিটটা তো আরেকটা রেস্টুরেন্ট আছে, বন্দে ভারত রেস্টুরেন্ট, এর অপোজিটেই আছে। তো সেটাও অন্য কোনো দিন এলে তোমাদেরকে আমি দেখাবো। তবে আজকে অনেক বৃষ্টি পড়ছে বলে আমি তোমাদেরকে এর ভিতরে রেস্টুরেন্টটাও দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। আর এখন মা আসছে, কারণ বাইরে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, বৃষ্টি অনেক পড়ছে। তো আজকে রেল মিউজিয়ামটা এইখানে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাব, কারণ অনেকটাই বৃষ্টি পড়লে বাচ্চাদের সমস্যা হয়ে যাবে। তো এখন চলে এসেছি বাড়ি, আর দুই ছেলে মেয়ে মিলে খেলা করছে, কারণ এবার বাড়ি চলে এসেছি, কোনো টেনশন নেই যে বাইরে থাকলে ঝড় বৃষ্টির ভয় থাকবে। আর খুবই জোরে ঝড় টড় হচ্ছিলো, বাচ্চাদেরকে নিয়ে প্রবলেমে পড়ে যেতাম, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তাহলে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে। আর যদি আরও ডিটেলসে কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে রেল মিউজিয়ামের সম্পর্কে জানতে হলে তোমরা রেল মিউজিয়ামটা অবশ্যই ঘুরে আসবে একবার, কারণ খুবই ভালো লাগবে। তোমরা যদি নিজের ছেলে মেয়েকে নিয়ে যাও, ওরা একটু এক্সপ্লোরও করতে পারবে, আর তোমরাও ঘুরে দেখতে পারবে আর বোঝাতে পারবে। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর বাই বাই।